বলিউডের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজ হচ্ছে কি ধুম ফ্র্যাঞ্চাইজ, এবং এই ফ্র্যাঞ্চাইজের পরবর্তী সিনেমা মানে ধুম 4 এ রণবীর কাপুর নিশ্চিত হয়ে গিয়েছিলেন, বাট এটাকে ডাইরেকশন দিবে কে সেটা এখনো অব্দি নিশ্চিত না হলেও গুঞ্জন উঠেছে যে এটলি কুমার, হ্যাঁ সেই এটলি কুমার যে কিনা সাউথ ইন্ডিয়ান মুভি ইন্ডাস্ট্রিকে কাঁপিয়ে বলিউডের বাদশাহ শাহরুখ খানের সাথে সুপারহিট সিনেমা জওয়ান পরিচালনা করেছিলেন, সেই এটলি কুমারকে এবার কনফার্ম করতে যাচ্ছে ইয়াশরাজ কোম্পানি মানে ইয়াশরাজ প্রোডাকশন। সবকিছু ঠিকঠাক থাকলে 2026 সালের জানুয়ারি মাস থেকে এটলি কুমারের ডাইরেকশনে তৈরি করা হবে ধুম 4 সিনেমা, যেখানে কিনা রণবীর কাপুরকে আমরা দেখতে পারবো লিড ক্যারেক্টার হিসেবে। তবে হ্যাঁ, এটাও বলে রাখি যে এটলি কুমার বর্তমানে একটা মুভি ডাইরেক্ট করার জন্য 100 কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন। তো এটা ইয়াশরাজ প্রোডাকশনের জন্য হিউজ মনে হতেও পারে, কারণ 100 কোটি রুপি যদি ডাইরেক্টরকে দেওয়া হয় তাহলে 150 কোটি রুপি তো অন্তত পক্ষে রণবীর কাপুরকে দিতে হবে। আর সিনেমার যে ভিজুয়াল ইফেক্ট অথবা যে লার্জ স্কেলের সিনেমা হবে ধুম 4 সেটাকে তৈরি করতে গিয়ে হয়তো ইয়াশরাজ কোম্পানির 500 কোটি রুপির উপরে বাজেট নির্ধারণ করতে হবে, আর না হয় এরকম লার্জ স্কেলের সিনেমা হয়তো ইয়াশরাজ প্রোডাকশন প্রডিউস করতে পারবে না। এবার দেখা যাক যে নিউজটা মানে রিউমারটা কনফার্ম হয় কিনা। যদি এটলি কুমার ধুম 4 কে ডাইরেক্ট করে তাহলে ফাটাফাটি লেভেলের কিছু হবে, যেটা কিনা তার প্রিভিয়াস কাজগুলো দেখে আমরা জানতে পারি। এছাড়াও এটলি কুমার বর্তমানে আল্লু অর্জুনের সাথে একটা নতুন ফিল্ম কনফার্ম করেছে, যেখানে কিনা আল্লু অর্জুন 200 কোটি রুপির উপরে পারিশ্রমিক নেবেন আর এটলি কুমার 100 কোটি রুপি পারিশ্রমিক নেবেন, এবং সেই ফিল্মটাও হবে 600 থেকে 700 কোটি রুপির আন্ডারে। সো বলিউডের সুদিন হয়তো ফিরতে চলেছে ধুম 4 সিনেমার মাধ্যমে। কি বলেন আপনারা? অবশ্যই লাইক করে জানাবেন।